হ্যালো মামা, আদিল, তুমি কোথায় আছো মা? সেফের বারবার তোমার কথা জিজ্ঞেস করছে। মিথ্যা বলছো। একদমই না মা, একদমই না। শোনো, আমার কাছে সেফের, যাকে তুমি ভালোবাসো তাই না সেমা, আর তোমার কাছে যে আছে তাকে আবার আমি ভালোবাসি। তাহলে এক কাজ করা যায়, তুমি নেসেদকে আমার কাছে নিয়ে এসে সেফেরকে নিয়ে যাও। আগে দেখতে চাই যে সেফের বেঁচে আছে, তারপর আমি নেসেদকে নিয়ে যাব। কিন্তু ও এখন আমার সাথে নেই, তবে আমি তোমাকে কথা দিচ্ছি ও তোমাকে শীঘ্রই ফোন করবে। কিন্তু সেমা, এখন আমাদের কাছে খুব বেশি সময় নেই, তুমি কি বলো? আমি জানি না আমাকে নেসেদের কাছে যেতে দিচ্ছে না। তাহলে তোমা সেফের মারা যাবে। কি? তাহলে তুমি আমাকে বলো, তুমি কি ওর লাশ দেখতে চাও? হ্যাঁ, তুমি মিথ্যাবাদী, একটা প্রতারক, শয়তান কোথাকার। নেসেদ কোথায়? এখনো আসেনি কেন? উনি রুমেই খেতে চেয়েছিলেন, খাবার উপরে দিয়ে এসেছি। আমি আসছি। মুস্তফা আঙ্কেল, আমার হোমওয়ার্ক করেছেন? এই সময় আবার কিসের হোমওয়ার্ক? ইসা, এখন এসবের সময় না, বুঝতে পেরেছো? ওকে একটু দেখিয়ে দিও মোস্তফা, ওর শিক্ষক যেন রাগ না করেন। ইসা, টপিক কি? বন্ধুত্ব। আমরা বন্ধুত্ব নিয়ে কথা বলবো। সরি, একটু আসছি। ইসা, শোনো, তুমি বাবা হয়তো আমাদের বন্ধুত্ব নিয়ে কিছু বলবেন, সেটা বরং কাজে দেবে। উনি হোমওয়ার্কে সাহায্য করতে চান, ঠিক বলিনি বাবা? হ্যাঁ, বন্ধুত্ব। অবশ্যই বলবো। আমাদের সময় বন্ধুত্ব জিনিসটা সম্পূর্ণ অন্যরকম ছিল। যেমন প্রয়োজনে আমরা একে অপরের জন্য জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিতাম। তো একদিন একজন লটারি বিক্রেতা, ওর নাম মুফিদ। বাবা, বাচ্চাদের সামনে হয়তো এসব নিয়ে বলা ঠিক হবে না। ও আচ্ছা, আমি ভুলে বলে ফেলেছি, দুঃখিত মা। উঠছি আমি এখন। এহসান, 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 অবশ্যই কোনো উপায় আছে। তুমি জানো আমি কখনো হাল ছাড়ি না। বস, সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারি না? না, নেসেদকে আজ রাতেই নিয়ে আসতে হবে। একটা উপায়, একটা উপায়, একটা উপায়। মেয়েটা কেন আগে আমার মাথায় আসেনি? শোনো এহসান, এখন দেখবে কত সহজে আমি নেসেদকে ওখান থেকে খুব সহজেই নিয়ে আসি। প্রসিকিউটর সাহেব, হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমার আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ আছে। আসুন আসুন, বসুন। ঠিক আছে ইসা, লেখা শুরু করো। বন্ধুত্ব হচ্ছে এমন একটা অনুভূতি যা বর্তমান সময়ে ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু তবুও এই অনুভূতি অল্প পরিসরে টিকে আছে। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। থিওডোর রুজভেল্টের মতে একজন ভালো বন্ধু হলো নিজের একদম আপন ভাইয়ের মতো। ওটা আবার কে? একজন সাবেক ফুটবলার, সে দেমির ক্লাবের হয়ে খেলতো। না বাবা, জুলফিকার, তিনি হলেন আমেরিকান প্রেসিডেন্ট। সে যাই হোক, খুব ভালো ফুটবলার ছিল।
তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ছিল। মনে হচ্ছে সে প্রেসিডেন্ট হয়ে গেছে। আমি আসতে পারছি না। ওরা আসলে আমাদের আটকে রেখেছে। হ্যাঁ, কিন্তু পারছি না। বের হতে পারলে ভালো হতো। ঠিক আছে, পারলে ফোন করব। আজ রাতে এখান থেকে বের হওয়া কঠিন হবে। তোমার পরিবারকে এখন পর্যন্ত যা চিনেছি, আমার মনে হয় এইটুকুই যথেষ্ট। তোমাকে আমি একটা প্রশ্ন করি, করো। তুমি এত বিরক্তিকর কেন? তুমি কি আসলে জন্ম থেকেই এরকম? আমি মোটেই বিরক্তিকর না, কিন্তু তুমি বিরক্তিকর সদরুদ্দিন। তুমি একটু বেশি বিরক্তিকর। মনে হয় তোমাকে ভালোবাসে এমন মানুষ খুব বেশি না। এই ধারণা তুমি কোত্থেকে পেলে? তোমার শরীরে এত গুলির দাগ, তোমাকে এতবার গুলি করেছে কেন? তুমি খুব ভালো তাই? আমাকে মারার জন্য। মারতে চেয়েছিল কেন? ওরা যদি আমাকে না মারতো, আমি ওদের মেরে ফেলতাম। ওরা আমার আগে চাল চেলেছে, তাই রেসপেক্ট। আমরা যেন কোথায় ছিলাম ঈশা? আমরা কোথাও ছিলাম না। সে কি, আমরা কোথাও না কোথাও তো ছিলাম, তাই না? আমরা রুজভেল্টে ছিলাম। বন্ধুত্ব, বন্ধুত্ব। এখন লেখো, বন্ধুত্বের ধারণা যা সাধারণত আমাদের দেশের স্কুলে, পাড়ার অলিতে গলিতে গড়ে ওঠে এবং বছরের পর বছর স্থায়ী হয়, তাকে অস্থায়ী বন্ধুত্ব বলা হয়। আর যেটা প্রতিযোগিতায় পরিণত হয় তাকে চিরস্থায়ী প্রতিদ্বন্দ্বিতা বলা হয়। বুঝতে পারলাম না, বন্ধুত্ব থেকে প্রতিযোগিতায় কিভাবে চলে গেল? দয়া করে মাঝখানে কথা বলবেন না তো, চুপ করে শুনুন। দুঃখিত। তোমার কি কখনো কোনো বন্ধু ছিল? ওহো, অবশ্যই ছিল। কি বলছেন আপনি আমাদের প্রিয় সঙ্গুল ভাবি? আমার জীবনে অনেক বন্ধু আছে। যেমন কে, আমি জানতে চাই, বলো তো। বোর্ডিং স্কুলে আমার অনেক বন্ধু ছিল, অনেক। যা বলছি তুমি লিখো ঈশা। নাম দাও আমাদের বন্ধুরা। চলো আজকে আমার ইন্টারেস্টিং এক বন্ধুর গল্প শোনাই। হিজির নামে আমার এক বন্ধু ছিল যে আত্মহত্যার চেষ্টা করেছিল। কারণ লায়লা নামে একটা মেয়ে ছিল যে তাকে কখনোই ভালোবাসতো না, অথচ সে ভাবতো তাকে ভালোবাসতো। তাই সে নিজের মাথার খুলি ফুটো করে টুপি পরে থাকতো, যাতে কেউ হাসাহাসি না করে। আর বন্ধু এর জান, তার কথা আর তোমাদের কি বলবো, তোমরা ভাবতেই পারবে না। ছেলেটা ক্লাসের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড আর ভিন্ন চিন্তার ছিল, যাকে তোতলামি আর অদ্ভুত চিন্তার জন্য বন্ধুরা উপহাস করত। সে এখন আর বেঁচে নেই, কারণ সে কয়লার গ্যাসে শ্বাস নিয়ে আত্মহত্যা করেছে। অথচ কেউ জানেই না ছেলেটা কতটা বুলিং এর শিকার হয়েছে, তোমরা বুঝতে পারছো? আর আলতানের কথা শুনবে, যার মা রাশিয়ান আর বাবা ইতালিয়ান। সে কখনো ক্লাসে বা বাগানে কখনোই তার নিজের পরিহিত কোট খুলতো না, আর সব সময় চশমা আর কোট পরে স্কুলের ছোট ছোট প্রাইমারির বাচ্চাদের সাথে শুধু বল খেলতো। তাকে সব সময় ছোট করে দেখা হতো, কারণ সে বিদেশি ছিল আর পিঠে কুদ ছিল। তাহলে তুমি যাকে ভালোবাসো তাকে বাঁচাতে গিয়ে তোমার এই অবস্থা হয়েছে? এটা তখনই ঘটেছিল যখন জানতে পারলাম যাকে ভালোবাসি সে মিথ্যাবাদী। তোমাকে কিভাবে ঠকিয়েছে? এটা একটা লং স্টোরি। বলতে থাকো, আমি এমনি তো বিরক্ত হচ্ছি। ও আমাকে মিথ্যা বলেছিল। এটাই তাহলে সত্যি লং স্টোরি? তুমি ক্ষমা করতে?
যদি সত্যি ভালোবাসতাম তাহলে পারতাম। সেটাই। তাহলে ক্ষমা করো। তুমি দেখছি অতটাও বিরক্তিকর নও। তুমি এখনো খুব বিরক্তিকর। এরপর এরতেমের কথা বলছি, যে 22 বছর বয়সে যক্ষা রোগে করুণভাবে মারা গিয়েছিল। তার মৃত্যু আমাদের আর তার পরিবারকে গভীর শোকে কাঁদিয়ে যায়। কর্নেলের ছেলে, যাকে 4 বার হাই স্কুল থেকে বের করে দেয়া হয়েছিল, 6 বার স্যানাটোরিয়াম থেকে পালিয়েছিল। এটা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। তারপর এক বর্ষণ মুখর সন্ধ্যায় হাসপাতাল থেকে সে যখন পালিয়ে গিয়েছিল, তখন যাবার সময় সে কাপড়ও বদলাতে পারেনি, নিজের রক্তে ডুবে মারা যায়। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি মিস মেলিসা। দেখুন, আমাকে কি কি সহ্য করতে হয়। আচ্ছা বাবা, তোমার না অনেক বন্ধু ছিল? ও, আর একজন সেফের। যার অল্প বয়সেই দুঃখ কষ্টে চুল সাদা হয়ে গিয়েছিল। সে ছিল সাহসী। তার ভালোবাসার ক্ষমতা তার থেকেও বেশি সাহসী ছিল। বাবা, বাসায় পুলিশ এসেছে। নাইমা, তুমি এখানে কি করছো? নেসাত তোপাল নামে একজনের জন্য ওয়ারেন্ট আছে স্যার। শুভ সন্ধ্যা। স্বাগতম অফিসার। নেসাতকে নিতে এসেছি। ওই নামের কেউ কি এই বাড়িতে আছে? না তো বাবা। আছে নাকি নেই সেটা আমরা দেখব। সব চেক করো, নিচতলা, বাগান, সব জায়গা চেক করো। আপনারা সবাই এখানেই থাকুন। আমি আপনাদের সাথে আসছি। কোথায় লুকিয়েছেন ওকে? তার তো এখানেই কোথাও থাকা উচিত। মজা করবেন না। আপনি অপরাধ করেছেন, স্বীকার করুন। এখানে থাকলে খুঁজে বের করুন। ওকে তো এখানেও খুঁজে পাচ্ছি না। এদিকে মনে হয় কেউ নেই স্যার। নিচতলাতেও কেউ নেই স্যার। নেসাত কোথায় গেল তাহলে? আমি জানি না, ওরা হয়তো লুকিয়ে রেখেছে। কোথায় লুকিয়ে রেখেছেন বলুন, না হলে খারাপ হবে। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সাথেই কেউ উঁচু গলায় কথা বলবে, এটা আমি পছন্দ করি না। যদি আমি বলি তাহলে কি হবে বাহারি সাহেব? আমার খারাপ লাগবে। বাগানেও কেউ নেই স্যার। কোথায় গেল ছেলেটা? সব জায়গা আবার ভালোভাবে চেক করো। অফিসার, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি শিওর হয়ে এসেছেন যে নেসাত এখানেই আছে। সেমা কোথায়? মিসেস সেমা, উনি তো আইনজীবী, তাই না? হ্যাঁ, সে আমাদের আইনজীবী।
উনি কি ওকে নিয়ে গেছে? না, আমি মনে করি না। সেমাই হয়তো তাকে নিয়ে গেছে। আমি শুনেছি সেমাই হয়তো তাকে নিয়েছে, তাই না? না, আমি এমন কিছু বলিনি। সেই নিয়েছে, বুঝেছি। আল্লাহ, না, এমন কিছু না। তুমি কি বুঝতে পারছো কি করছো? আমি আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে নিতে যাচ্ছি, এটাই শুধু জানি। হ্যালো আদিল, তোমার ছেলে আমার সাথে। তাই নাকি সেমামা? ভালো খবর। তুমি কোথায়? আমি ওকে বাড়ি থেকে বের করে এনেছি। ওরা খুঁজে পাওয়ার আগে তুমি আমাদের সাথে দেখা করো। ঠিক আছে, তুমি যেখানেই যাও সেখানেই দেখা করব। সিলে রোডের পুরনো জুতো ফ্যাক্টরিতে যাচ্ছি, ওখানে দেখা করব। সেফারকে অবশ্যই আনতে হবে। আশা করি এটা করতে ভুল করবে না। এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। সেফের আধা ঘন্টার মধ্যেই তোমার সঙ্গে থাকবে। হ্যাঁ, দেখেছো ইহসান, তুমি হয়তো পরিকল্পনা করো, কিন্তু তোমার জীবন তোমার জন্য আরো ভালো পরিকল্পনা করে রাখে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। তুমি এখানেই থেকো, অফিসারের সাথে ডিল করো, আর আমাকে জানাও কি হয়। আপনি চিন্তা করবেন না বস। সেমা কিভাবে বাড়ি থেকে বের হলো? তুমি কোথায় ছিলে জুলফিকার? বাবা, আমিও তো বুঝতে পারছি না, সব জায়গায় তো লোক আছে। ভাই, ওরা হয়তো সুড়ঙ্গ দিয়ে বের হয়েছে। চলো, আর কিসের জন্য ওয়েট করছো? মারিয়া, তোমার সাথে কি করা উচিত? যা ইচ্ছা তাই করো। মাফ করা উচিত? আমাকে মাফ করতে চাও? তুমি সেটা চাও? অবশ্যই চাই সদরুদ্দিন। প্রমিস করছি আর কখনো তোমাকে বিরক্ত করব না। আমি এখনো তোমাকে ঠিক ততটাই মিস করি। তার মানে তুমি এখনো আমাকে ভালোবাসো? দুর্ভাগ্যবশত অনেক ভালোবাসি। আরে বাহ, আরে বাহ, তুমি আমার বিছানায় কি করছো? সঙ্গুল, চুপ কর তো। নির্লজ্জ একটা, নির্লজ্জ।